Hello everyone, welcome back again to my YouTube channel and welcome to another video. Actually after a long time অনেকদিন পর আবার এটা কন্টিনিউ করার ট্রাই করতেছি যে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইকের সিট টায়ার নিয়ে একটা রিভিউ দিব। অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে এইটা ব্যাড রিভিউ বা এইটা সিটের নামে হয়তো আমি বদনাম করতেছি। অ্যাকচুয়ালি এমন কিছুই না, বিষয়টা হচ্ছে যেইটা সত্যি আমি জাস্ট ওইটাই এক্সপ্লেইন করব বা ওইটাই বলার ট্রাই করব যে অ্যাকচুয়ালি সিটের মেইন ফ্যাক্টটা কী বা মেইন প্রবলেমটা কী। আর বাংলাদেশে এখন যে বাইকগুলো আছে, আমি যদি বলি জিক্সার মোনোটন, এফজেডএস ভার্সন 2, ভার্সন 3, নর্মালি এই দুইটা বাইকে ব্যাপকভাবে সিএটের টায়ার ইউজ হচ্ছে। আগে ছিল না, ফার্স্ট টাইম এমআরএফ ছিল, অ্যান্ড এখন যে হচ্ছে জিক্সারের আপডেট যে ভার্সনটা, এইটা তো এমআরএফ ইজ মোর বেটার দেন সিএটের থেকে এমআরএফ অনেক ভালো। এরপর আরও অনেক ব্র্যান্ড আছে, নর্মালি এই দুইটা ব্র্যান্ড এই বাইকগুলোতে ইউজ করা হয়, একটা হচ্ছে সিএট আর হচ্ছে এমআরএফ। বাট বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে সিএট, কারণ এফজেডএস সিরিজের বাইকগুলোতে সিএট টায়ার ইউজ করা হচ্ছে। বাট সিএটের যে প্রবলেমগুলো সেইটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এই বাইক দুটো রাইড করেন, অ্যাকচুয়ালি তারা অতটা বুঝবেন না, কারণ এফজেডএসের ব্রেকিং অনেক ভালো। তারপরেও মাঝে মাঝে একটা প্রবলেম হয়তো বা আপনারা ফেস করেন, সেইটা হচ্ছে যে রেয়ার টায়ার স্কিড করে যায়। যখন খুব হার্ডলি ব্রেক করা হয় তখন রেয়ার টায়ার বা পিছনের যে হচ্ছে টায়ারটা থাকে ওইটা কিন্তু স্কিড করে যায়, বাট ফ্রন্ট টায়ারটা স্কিড করে না। এটা খুব রেয়ার। কিন্তু যারা জিক্সার মোনোটন রাইডার বা যারা মোনোটন রাইড করেন তারা কিন্তু ভাই এই প্যারাটা খান যে যখনই ব্রেক করা হয় তখনই রেয়ার টায়ারটা স্কিড করে যায়। আর আমার যেহেতু মোনোটন বাইক ছিল অ্যান্ড সেইটা আবার মডিফাই করা হয়েছে, আর আমি যেহেতু অনেক রাইড করি, সো আমার একটু তিক্ত অভিজ্ঞতা আর কি। আর এই জন্য আমার রেয়ার টায়ারটা চেঞ্জ করা হয়েছে। আর এখন যে প্রবলেমটা হয়েছে সেইটা হচ্ছে ফ্রন্ট টায়ার। আর ফ্রন্ট টায়ারটাতে আমি কী প্রবলেম পাইছি বা কী প্রবলেম হচ্ছে আমি এইটাও এখন আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করব। লুক এট দিস প্লেস। এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর, আমি অনেক দিন পর আসলাম, আর ম্যাক্সিমাম ভিডিওগুলো এইখানেই করা হয়েছিল। সো আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা এই প্লেসটার সঙ্গে কম বেশি পরিচিত। সো আমার এই বাইকটাতে যে প্রবলেমটা হয়েছে বা যে প্রবলেমটা আমি ফেস করতেছি, আমি জাস্ট সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এইটা অ্যাকচুয়ালি কারো ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে। কেউ এই প্রবলেমটা ফেস করতেও পারেন, আবার কেউ নাও করতে পারেন। সো ফার্স্ট অফ অল যে প্রবলেমটা সেইটা হচ্ছে ক্যামেরাতে অ্যাকচুয়ালি কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আমি এই জিনিসটা দেখতে পাচ্তেছি, জাস্ট আমি ওইটাই বলতেছি। সো টায়ারটার প্রথম যে প্রবলেমটা হয়েছে যে হচ্ছে মাঝখান দিয়ে ফেটে গেছে। আর এইটার কিন্তু হচ্ছে বিটগুলান এখনও, মানে টায়ারটা দেখে অনেকেই বলবে যে ভাই এই টায়ারের হয়তো বা কিছুই হয়নি, মানে হয়তো বা দেখা যায় যে 8-10 হাজার কিলোমিটার ইউজ হয়েছে। বাট এইটা যদি খুব ভালোভাবে সামন থেকে যদি কেউ এসে যদি জিনিসটা দেখে তাহলে বুঝতে পারবে যে সাইডগুলান, এই যে মাঝখানের যে এই জায়গাগুলান কিন্তু ফেটে গেছে। এইটা একটা প্রবলেম। আর একটা যেটা প্রবলেম সেইটা হচ্ছে যে টায়ারটা মাঝে মাঝে উঁচা হয়ে গেছে। এই জায়গাটাতে উঁচা হয়ে গেছে, এই জায়গাটাতে উঁচা হয়ে গেছে, আবার এই জায়গাটাতেও কিন্তু উঁচা হয়ে গেছে, এই জায়গাটাতে উঁচা হয়ে গেছে। সো এইটা খুব ভালোভাবে না দেখলে এইটা অ্যাকচুয়ালি বোঝার কোনো ওয়ে নেই। এইটাই হচ্ছে মেইন প্রবলেম। হয়তো বা দেখা যায় যে
অনেকেই কিন্তু বলবে টায়ারটা দেখে যে ভাই এই টায়ারে কিছুই হয়নি, বাট আপনি যখন দূর থেকে দেখবেন যে আমি যখন এখান থেকে দেখতেছি এই জায়গাটা কিন্তু ফুলে গেছে, এই জায়গাটা কিন্তু ফুলে গেছে। সো এইরকম 4-5 ইঞ্চি পর পর এক জায়গায় করে টায়ারটা ফুলে গেছে। সো এইটা হচ্ছে মেইন প্রবলেম। আর যেহেতু এটা হচ্ছে টায়ার প্রেশার এখন কম দেওয়া আছে, মানে 29 এইটার হচ্ছে আইডিয়াল টায়ার প্রেশার, বাট আমার হয়তো বা এখন দেওয়া আছে 20 বা 25, মানে 25 বা 20-25-এর মধ্যে একটা দেওয়া আছে। কারণ হচ্ছে আমি যদি এইটা 29 যদি টায়ার প্রেশার দিয়ে দিই তাহলে এইটা আরও ফুলে যাবে। সো তখন এইটা খুব রিস্ক হয়ে যায়। আর যেহেতু আমি মাঝে মাঝে একটু লং ট্যুরে যাই, আর বাইকের যখন ওভার স্পিড থাকে, ধরেন 110 বা এভারেজ হাইওয়েতে রাইড করার সময় 100 ক্রস হয়ে যায়, তখন যে প্রবলেমটা আমি ফিল করি বলতে তখন যে প্রবলেমটা হতে পারে, যদি কোনো কারণে টায়ারটা বাস্ট হয়ে যায় তাহলে এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি টায়ার প্রেশারটা কম দিয়ে রাখছি অ্যান্ড বাইকটা ট্রাই করি 70-এর মধ্যে রাইড করার জন্য। আর খুব রিসেন্ট এইটা আমি চেঞ্জ করে ফেলবো। আর আমার এই প্রবলেমটা হয়েছিল রেয়ার টায়ারেও। সো রেয়ার টায়ারটা আলহামদুলিল্লাহ আমি ওটা চেঞ্জ করে ফেলছি, সেইটা হচ্ছে অ্যাপোলো ইনস্টল করা হয়েছে। ওইটা ছিল হচ্ছে আমার অ্যাপোলো আলফা, এটা ছিল হচ্ছে অ্যাপোলো আলফা S1, বাট এইটা হচ্ছে রেয়ার সিরিজ। আর ফ্রন্ট টায়ারে হয়তো বা হচ্ছে অ্যাপোলোর যে আরেকটা সিরিজ আছে ওইটা সম্ভবত অ্যাট্রিজ এরকম একটা আছে। সো আমি এখন ওইটা ইনস্টল করব, খুব হয়তোবা এটা এই সপ্তাহের মধ্যেও এটা আমি ইনস্টল করতে পারি, হয়তোবা 2-3 দিনের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। বাট সিয়েটের যে প্রবলেমটা আমি বললাম যে এই টায়ারটার এই প্রবলেমগুলো কিন্তু আমরা নর্মালি ফেস করি, যে আমরা দেখে হয়তোবা যতটা ভালো মনে করি বা মনে হয় যে টায়ারটা অ্যাকচুয়ালি কিছুই হয়নি বা এটা আরও অনেক দিন যাবে, বাট এইটা কিন্তু তেমন না। মানে দেখতে উপরে ভালো লাগে, বাট হচ্ছে উপরে দেখে এটার বোঝার কোনো ওয়ে নাই যে এইটার আসলে কি কন্ডিশন। বাট আমরা যখন এইটা খুব কাছ থেকে যখন আমরা এটা দেখি তখন আসলে বুঝতে পারি যে আসলে এইটা টায়ারের কন্ডিশন কি অবস্থায় আছে। মানে বিষয়টা হচ্ছে এমন যে উপরে ঠিকঠাক, বাট ভিতরে আর কি ওইটা না বললাম। সো এইটা হচ্ছে একটা বিষয়। আর এইটা কিন্তু হচ্ছে মাঝে মাঝে স্কিড করে যায়। মানে আমার এই জিনিসটা মাথায় আসে না যে সেম প্রাইজে আমি যদি টায়ার যদি ধরি MRF হয়তো বা 200-300 টাকার কম বেশি, বাট MRF-এর যে গ্রিপটা পাওয়া যায় সিএটের কিন্তু ওই গ্রিপটা পাওয়া যায় না। আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো সিএট টায়ার রাইড করছেন বা হচ্ছে এখন অ্যাপোলো ইউজ করতেছেন, সো দুইটা মিলে আপনি MRF-এর কীভাবে কম্পেয়ার করেন? ভাই আমি সেইটাও বলতেছি, যেহেতু আমার কাছে আরও বাইক আছে, সো MRF টায়ারও আমি ইউজ করতেছি, বাট ওইটা কিন্তু সেম স্পিডে আমি যদি ব্রেকিং করি, বাট ওইটাতে কিন্তু স্কিড করে না। আমার আগে যে হচ্ছে সিএটের যে রেয়ার টায়ারটা ছিল ওইটা কিন্তু স্কিড করতো। এইটা আমি আপনাদেরকে অনেকবার বলছি আর আপনারা হয়তো অনেকেই জানেন। বাট এইটা আমি যখন অ্যাপোলো ইনস্টল করছি, আমি বলতেছি না যে অ্যাপোলো ভালো বা MRF ভালো, বাট আমি যে জিনিসটা ফিল করতেছি আমি যখন এগুলা এই টায়ার দুইটা ইউজ করতেছি তখন কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করতেছি না, যে আমি হয়তো বা দেখা গেলো হার্ড ব্রেক ধরলাম তখন এইটা হচ্ছে স্কিড করলো, এমন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। সো এইটাই হচ্ছে কথা। আর সিএট আমার বাইকটা আমি যখন কিনি তখন থেকে আমার সিএট টায়ারের প্রতি একটা মানে তিক্ত অভিজ্ঞতা আছে আগে থেকেই। দ্যাটস ওয়াই আমি সিএট আমার ভালো লাগে না। কারণ আমি এইটা অনেককেই বলি যে ভাই বাইক কেনার পর মিনিমাম 15-20 হাজার কিলোমিটার চালানোর পর আপনার টায়ার দুটা চেঞ্জ করা উচিত। কারণ সিএটের যে ফিডব্যাক ওভারঅল যে রিভিউ এগুলান কিন্তু খুবই খারাপ। অ্যাকচুয়ালি যারা রাইড করে বা যারা বাইকটা খুব ভালোভাবে রাইড করে আর কি, মানে স্পিডিং করে বা দেখা যায় যে হচ্ছে আপনার অফরোডিং করে, তারা কিন্তু খুবই বাজে অভিজ্ঞতার একটা সম্মুখীন হয়। আর এখন যেহেতু রেইনি সিজন আর এই বৃষ্টির মধ্যে আপনি যদি সিএটের টায়ার যদি আপনার বাইকে থাকে তাহলে ভাই আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি যে কী পরিমাণ প্যারার মধ্যে আছেন সেটা আপনি ভালো করেই বোঝেন। বাট এইটাই হচ্ছে কথা। আর ওভারঅল যদি আমি প্রাইজের কথা বলি যে হচ্ছে অ্যাকচুয়ালি সিএট আর MRF-এর মধ্যে প্রাইজের পার্থক্যটা কীরকম, সো সিএট আর MRF যদি আমি তুলনা করি তাহলে হয়তো বা 200-300 টাকার কম বেশ। আর অ্যাপোলোর মধ্যে যদি তুলনা করি তাহলে হয়তো বা বিষয়টা দেখা যাবে যে হচ্ছে রেয়ার টায়ারের ক্ষেত্রে হয়তো বা 1500 টাকার মধ্যে, মানে 1200 বা 1500 টাকার মতো কম বেশ হতে পারে। আর ফ্রন্ট টায়ারে হয়তো বা 400-500 বা 600 এরকম হতে পারে আর কি কম বেশি। সো এইটাই হচ্ছে কথা। সো আমি অ্যাকচুয়ালি বাইকটা যখন রাইড করি আমার কিন্তু
ফ্রন্ট টায়ারটা মাঝে মধ্যে স্কিড করে। আর আমি যে প্রবলেমটা ফেস করতেছি এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয়েছে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাইকেরও সেম প্রবলেম হয়েছিল, বাট ও ওইটা এর আগে চেঞ্জ করে নিয়েছে। আমার অনেকবার বলছিল যে অ্যাকচুয়ালি তুমি এটা চেঞ্জ করে নাও, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি এইটা উপলব্ধি করতে চাচ্ছিলাম যে আসলে কোন কোন প্রবলেমগুলো আমি ফেস করি। সো আমার অভিজ্ঞতা হয়ে গেছে, এখন অলমোস্ট ডান। আর এই ছিল আজকের ভিডিওস। আপনারা সিএট টায়ার সম্বন্ধে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই সিএট টায়ারের কী অবস্থা, টায়ারের ফিডব্যাক কেমন, আর এইটাই হচ্ছে সেই ফিডব্যাক। সো নাথিং টু সে, এইটাই হচ্ছে কাহিনী। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই সেইটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।